আমি বালাঘাটা যে বাজার ব্যবসায়ী সমিতি আছে, এই সমিতির অনেক অসমাপ্ত কাজ রয়েছেন। যেমন আমাদের এই যে বাজার ব্যবসায়ী আমরা রেজিস্ট্রেশন করাইছি শুধুমাত্র, আমাদের এক ধাপ এগিয়ে গিয়েছি। এরপর আমাদের এই যেখানে ঘর, আমাদের বাজার ব্যবসায়ীদের একটা ঘরের প্রয়োজন, জায়গার প্রয়োজন। এই জায়গাটা আমরা এখনো ক্রয় করতে পারিনি। আমি আগামীবার নির্বাচিত হলে আমি ওই জায়গায় ক্রয় করে ওখানে একটা ঘর নির্মাণ করব। আমাদের এখানে সম্প্রীতি বালাঘাটা আমরা দেখিয়ে দিতে চাই মডেল বাজার হিসাবে, মডেল হিসাবে আমরা দেখে দিতে চাই যে বালাঘাটটা সুন্দর, সুশৃঙ্খল এবং আমাদের এখানে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত মুক্ত এবং এই দেশ, এই এলাকায় যেন অশৃঙ্খল এবং বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই ব্যাপারে আমি সজাগ থাকবো। আপনি মানুষের দ্বারা দ্বারা যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, সেক্ষেত্রে জনগণের কাছ থেকে আপনি কেমন সাড়া পাচ্ছেন, আর আপনি কতটুকু আশাবাদী যে আপনি নির্বাচিত হবেন? ইনশাল্লাহ আমি প্রতি ডোর টু ডোর আমি গিয়েছি এবং অক্লান্ত রাত দিন পরিশ্রম করতেছি যেন আমাকে আমার ব্যবসায়ী ভাইরা পুনরায় নির্বাচিত করে। আমি 100% আশাবাদী আমি পুনরায় নির্বাচিত হব এবং এই এলাকার এই বাজারের সেবা করব, আমার ব্যবসায়ীদের পাশে থাকব। আপনি যদি নির্বাচিত হন, সর্বপ্রথম আপনি কোন কাজটি হাতে নেবেন? আমার সর্বপ্রথম থাকবে, আমার বাজারে অনেক অনিয়ম রয়েছে। যেমন রাস্তার দুই পাশে অগোছালো কিছু দোকান রয়েছে, তরকারি দোকান। আমি তাদেরকে সুন্দর জায়গায় সুশৃঙ্খলভাবে বসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং আমার এখানে বাজারে অনেক জরুরি দরকার, সিসি ক্যামেরা দরকার। আমরা বিভিন্ন মোড়ে আমি এই সিসি ক্যামেরা ব্যবস্থা করব। নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে কোনো প্রকার বাধা বিঘ্নতা সৃষ্টি হচ্ছে কিনা? ইনশাল্লাহ এখানে আমরা সুন্দরভাবে প্রচারণা করতেছি, আমাদের এর মধ্যে কোনো বাধা বিঘ্নতা হচ্ছে না। আমরা যার যার মতে সে প্রচারণা করতেছি। প্রিয় ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আকুল আহ্বান জানাবো, আগামী 25 তারিখ আমার চেয়ার মার্কায় ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন। আমি আগামী 3 বছর আপনাদের সেবায় নিযুক্ত থাকবো ইনশাল্লাহ। এবিএন বাংলা টিভি, সত্য সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর।